বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদেরকে অসংখ্য সুখবর দেওয়ার জন্য। আজকে 21তম রমজানুল মোবারকবাদ জানাই। আজকে 22/3/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজবি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্র পাত্রী দুইটাই আসছে আমাদের কাছে। আজকে সকাল থেকে একটু বাহিরে কাজ ছিল, তো এসেই আপনাদের মাঝে আসলাম। আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। এই নাম্বারে কল করে আপনারা ইনশাল্লাহ চলে আসবেন। এই মুহূর্তে আসলে আমার এক আপা, উনি ওনার মেয়েকে বিয়ে দিচ্ছি। এখন হচ্ছে ওনার নিজের বোনের হচ্ছে হাজব্যান্ড মারা গেছে, ওদের গুলশানি বাসা। বোনটার বয়স হচ্ছে 50। তো যেহেতু উনি মনে করতেছে যে ওনার সম্ভবত বিয়েটা ফরজ, কারণ উনি চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য বলছে যে আমার বিয়ে করতে হবে, কারণ তার সন্তান বিদেশে আমেরিকায় চলে গেছে, এখনও একা। এখানে যেহেতু আবার লেখাপড়াও খুব ভালো, মাস্টার্স করা, এডুকেশন MSc ঢাকা ইউনিভার্সিটি থেকে করছে। ও এখন প্রাইভেট একটা জবও করতেছে। তো ও চাচ্ছে একটা ভালো একটা পাত্র, যদি দেশেও থাকে বা বিদেশেও থাকে, তার সাথে সামঞ্জস্য রেখে অবশ্যই, কারণ তারও স্ট্যাটাস অনেক হাই, আপনারা বুঝতেছেন। তো আমার মনে হয় যদি বিদেশে হয় তাও হতে পারে, কারণ মেয়ে আবার আমেরিকা থাকে, আমেরিকায় ফার্স্ট চয়েস বললো। আর যদি দেশে দুজন মিলে ভালো থাকতে চায় থাকতে পারে, গুলশানে বাসাটা আছে ওর জন্য। তারপর আরেকটা বোন, তার ছেলে এত হ্যান্ডসাম ছেলে একটা পাইছি। ছেলে ডেট অফ বার্থ 96, হাইট 5 ফিট। আর ছেলেটা দেখতে খুবই হ্যান্ডসাম। সে হচ্ছে বিজনেস MBA করা ঢাকা ইউনিভার্সিটি থেকে। ও এখন সরকারি একটা জব করতেছে। বাবা আপনার উনি ব্যাংকার ছিলেন, মাদারও স্কুল টিচার ছিলেন। ছেলে দেখতেও ভালো। ওদের মোহাম্মদপুরের নিজস্ব বাড়ি। সিভিল ইঞ্জিনিয়ার ছেলে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার করছে, আবার MBA করেছে। এখনও ওয়ার্কিং একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে আছে, যে কোনো একটা মন্ত্রণালয়ের আন্ডারে আর কি। তো ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, দেশে হোক বিদেশে হোক, ভালো একটা মেয়ে। যেটা আরেক ভাই, উনি আমেরিকা থেকে আজকেই যোগাযোগ করলো। ওনার মেয়ে ডেট অফ বার্থ 90, হাইট 5 ফিট 5। মেয়ে হচ্ছে আমেরিকার সিটিজেন, এখন সে হচ্ছে লেকচারার, আমেরিকান একটা ইউনিভার্সিটি সে লেকচারার। কত কোয়ালিফাইড, MSc BSc ইঞ্জিনিয়ার। মেয়ে কুয়েত থেকে পাশ করে গেছে, এখন ও আমেরিকাতে অনেক বড় চাকরি করে। ফাদারও আছে এখন আমেরিকাতে। তো ওনারা আসবে, তো ওনারা চাচ্ছিল একটা ভালো একটা ছেলে চাচ্ছে। তো ঠিক আছে। আরেকটা ভাই, ওনার মেয়ে ডেট অফ বার্থ 2001, হাইট 5 ফিট 3। ওর হচ্ছে পড়াশোনাটা একটু দেখে নিই। অ্যাসিস্ট্যান্ট, বাবা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সরি। আর এডুকেশন SSC গ্র্যান্ডফাদার মাদার, এটা তো বুঝতেছিও না। ইউনিভার্সিটি মেজর ইন ন্যাশনাল এনভায়রনমেন্টাল সায়েন্সে। আচ্ছা, ও মাস্টার্স করছে এনভায়রনমেন্ট সায়েন্সে। মেয়েটা দেখতেও সুন্দর, দেশে বাড়ি আসবেন। ওর জন্য একটা ভালো দেশে হোক বিদেশে হোক ভালো একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ওনার মেয়ে হচ্ছে কানাডায় থাকে। ওনার মেয়ে ডেট অফ বার্থ 95, হাইট 5 ফিট 4, BSc ইঞ্জিনিয়ার, মন্ট্রিলে থাকে। মেয়ে ওখানে জব করতেছে। ভালো একটা ছেলে চায়, দেশে বিদেশে দুটা মিলেই। এই তারপর আরেকটা বোন, তার আবার বান্ধবীর মেয়ের জন্য বায়োডাটা পাঠাইছে। মেয়ে ডেট অফ বার্থ 91, ওই যে একটু টাইপের জাপানিজ মেয়েদের মতো, হাইট 5 ফিট 3, দেখতেও সুন্দর। বাবাও প্রাইভেট বিজনেস আছে ওনার, এস্টাবলিশ। মোটামুটি ভালো একটা ছেলে চায়। মেয়ে হচ্ছে BBA পর্যন্ত পড়ালেখা করেছে। এই তারপরে নাফিসা, একাডেমিক কোয়ালিফিকেশন
আচ্ছা, আরেকটা মেয়ে আসছে 97 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, ফাদার হচ্ছে হোটেল, ওনাদের নিজস্ব হোটেল আছে, অনেক বিশাল বড়লোকই বলতে পারেন। তো ওর জন্য ও লেখাপড়া হচ্ছে ব্যাচেলর ফার্মাসিতে, ফাইনাল ইয়ারে আছে, ফার্মাসিতে পড়তেছে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এছাড়াও কিন্তু আমাদের কাছে বেশ কিছু আজকে আপনার পাত্র আসছে, ধরেন কোয়ালিফাইডই আমেরিকার, কানাডার, লন্ডনের, আর এমনি কয়েকটা ছেলে এখন দেশে আছে, এদের কানাডার ছেলে এবং নিউজিল্যান্ডের ছেলে আসছে একটা, তারপর ফিনল্যান্ডের একটা মেয়ে আছে। ওরা বিবাহযোগ্য, ওরা বিয়ে করবে। তো আমার মনে হয় আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান, আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আমরা সবসময় আপনাদের সেবায় নিয়োজিত আছি, আমাদের অফিস প্রতিদিনই খোলা আছে, আপনারা আসবেন। আমি চাই প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে তাদের পাত্রপাত্রীর সন্ধান নেন, কোনো যাতে প্যারাশানি না হয়। এই প্যারাশানি মুক্ত থাকার জন্যই কিন্তু আমাদের কাছে আসবেন। আপনারা দেখা যায় অনেকে অনেক কিছু বুঝেন না, অনেক সময় অনেক কিছুতে আপনারা পড়ে যান। তবে প্রত্যেকে মনে রাখতে হবে, লোভ মানুষেরকে সবচেয়ে ক্ষতি করে। মানুষের ভিতরে লোভ জন্মালে আপনি কখনো আরেকজনের হ্যাপিনেস দেখে নিজে হ্যাপি, এটা হিংসা করবেন না। কিন্তু আপনি সবসময় লোভ যেটা পাবেন সেটা আলহামদুলিল্লাহ বলে, শুকরিয়া বলে আপনারা থাকবেন, দেখবেন আপনার সবকিছুতেই সফলতা আসবে। আর আমি তো প্রত্যেকটা সময় আমি মনে করি যে আপনাদের, আমাদের যা পৃথিবীর সকল মানুষের জীবন মান পরিচালনা করতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে আমরা ভালো থাকবো। কোনো অন্য ওয়েতে গেলেই আপনারা মনে করবেন বিপদে পড়বেন। তাই কোনো লোভে পড়বেন না, লোভে পাপে মৃত্যু হয়, এটা একদম বাস্তব কথা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।